দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ১ আসনে টাকা দিয়ে ভোট কিনছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। ভোটার আইডি কার্ড দেখে দলীয় সমর্থকদের দিয়ে প্রতি ভোটারকে ১,০০০ টাকা দেওয়া হচ্ছে বলে প্রমাণ মিলছে। স্থানীয়রা বলছেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে কেটলি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান ভূঁইয়া নির্বাচিত হবেন। এমন ভয়ে টাকা দিয়ে ভোট কেনা শুরু করছেন গোলাম দস্তগীর গাজী। তারা বলেন, গত ১৫ বছরে সংসদ সদস্য থাকাকালীন গোলাম দস্তগীর গাজী ও তার ছেলেরা কারখানা ও আবাসন প্রকল্পের নামে হাজার হাজার মানুষের চাষের জমি দখল করেন। এ কারণে দীর্ঘদিন এমপি থাকার পরেও জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে। সুষ্ঠু নির্বাচন হলে হেরে যাবেন নিশ্চিত হয়ে কাউকে হুমকি এবং কাউকে টাকা দিয়ে ভোট কিনছেন। ভিডিওতে দেখা যায় নারায়ণগঞ্জ ১ আসনে রূপগঞ্জের তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সভাপতির নির্মাণাধীন বাড়ির নিচতলায় ভোটার আইডি কার্ড দেখে টাকা দেওয়া হচ্ছে ভোটারদের। ভিডিওতে দেখা যায় টাকা নেওয়ার জন্য অনেক মানুষ জড়ো হয়েছেন। ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুলজার, আওয়ামী লীগের স্থানীয় নেতা রতন মিয়া ও খোরশেদ সহ বেশ কয়েকজন একত্রিত হয়ে টাকা বিতরণ করছেন। স্থানীয়রা বলছেন, রূপগঞ্জের আওয়ামী লীগ দুটি অংশে বিভক্ত হয়ে পড়েছে। এর মধ্যে গত ১৫ বছরের সুবিধাভোগীরা বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর পক্ষে থাকলেও সুবিধা বঞ্চিত প্রায় ৭৫% আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মোহাম্মদ শাহজাহান ভূঁইয়ার পক্ষে কাজ করছে। তারা বলেন, শেষ হাসিটা শাহজাহান ভূঁইয়াই হাসবে, কারণ তার নামে কোনো কালি নেই। আওয়ামী লীগকে ভালোবেসে রাজনীতি করেছেন, কারো ক্ষতি করেন নাই, জমি দখল করেন নাই, মাদক ব্যবসায়ীর সঙ্গেও কোনো তার আতাত নাই। এ বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আহসান মাহমুদ রাসেল বলেন, এ ধরনের অভিযোগ শুনেছি, ভিডিও ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। রাজনীতি সমাচার, নিউজ ডেস্ক।